রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি, বিখ্যাত সেই কুঠির বাড়ি কুষ্টিয়া জেলার শিলাইদহ। এমন একটি চমৎকার স্থাপনা, এমন একটি চমৎকার বাড়ি। সেই বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের মহান কবিতাগুলো তিনি লিখেছিলেন এই বাড়িটিতে বসেই। আজকে আমরা যাচ্ছি শিলাইদহের কুষ্টিয়ার রবি ঠাকুরের সেই বাড়িটি দেখার উদ্দেশ্যে। কি চমৎকার তার স্থাপনা, কি চমৎকার চারপাশের প্রকৃতি। এই প্রকৃতি দেখে দেখেই রবি ঠাকুর লিখেছিলেন মহাকাব্য। এই চমৎকার প্রকৃতি দেখতে দেখতেই রবি ঠাকুর লিখেছিলেন তার বিখ্যাত কবিতা, যেই গীতাঞ্জলির জন্যে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের বাঙালি কবি হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়ার শিলাইদহ, এই বাড়িটি যখন ঢুকেছি, এই বাড়িটিতে কি চমৎকার তার নকশা, চারপাশের দেখার দৃশ্য, মন ভরে যায়। এখানে গিয়ে দাঁড়ালেই মনে হয় লিখে ফেলি হাজার খানেক কবিতা। কি চমৎকার তার প্রকৃতি। এখানে বসেই এখানকার মানুষের প্রকৃতি, এখানকার মানুষের জীবনের চাল চলন, এই জিনিসগুলো দেখেই রবি ঠাকুর গীতাঞ্জলি কাব্যের সেই কবিতাগুলো লিখেছিলেন। আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রবি ঠাকুরের বসার সোফা এবং রবি ঠাকুরের ব্যবহৃত আরো বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে রবি ঠাকুরের ব্যবহৃত খাট, যে খাটে বসে কবি ভেবেছিলেন নানা ভাবনা। এই ভাবনা থেকেই এক সময় সৃষ্টি হয়েছিল বাঙালির মহা কবিতা, বাংলাদেশের বাংলা ভাষার বাঙালিদের জন্য অমর হয়ে থাকা গীতাঞ্জলি কাব্যের কবিতাগুলো। আমি ঘুরে ঘুরে দেখলাম এই বাড়িটি কি চমৎকার, কি চমৎকার। নানা মানুষের আনাগোনা এই বাড়িটিতে। আমার মনটা এবং প্রাণটা ভরে উঠল এই বাড়িটি দেখার পরে। আপনারাও চাইলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটি ঘুরে আসতে পারুন। ইতিহাস, ঐতিহ্য এবং বাংলা ভাষাভাষী এবং ভাষাপ্রেমী মানুষেরা এখানে গিয়ে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে ঢুকে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো দেখে নিশ্চয়ই আশ্চর্য হবেন, নিশ্চয়ই আপনার মন জুড়িয়ে যাবে। সকলে ভিডিওটি শেয়ার দিন। আমার বাংলা ভাষা, আমার প্রাণের ভাষা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাক।